লিটন দাস এক বিচিত্র চরিত্র। টেস্ট আর টি-টোয়েন্টিতে তার ব্যাট হাসলেও ওয়ানডেতে কেমন একটা বিবর্ণ। বিসিএল ওয়ানডের প্রথম ম্যাচে নর্থ জোনের হয়ে 24 বলে 10 রান করেছেন লিটন দাস। এ ধারা নতুন নয়, বেশ অনেকটা সময় ধরেই তো এমন ধারা চলমান। টেস্ট ক্রিকেটে লিটন দাস দলের একজন নির্ভরযোগ্য ব্যাটার, টি-টোয়েন্টিতে তো তিনি দলের অধিনায়ক। কিন্তু ওয়ানডে দলে তিনি সুযোগই পাচ্ছেন না, এমন ঘটনা সাধারণত ঘটে না। একজন ব্যাটার হয় ক্রিকেটের লঙ্গার 2 ফরম্যাটে ভালো করেন, নতুবা তিনি সাদা বলের 2 ফরম্যাটে ভালো খেলেন। কিন্তু লিটনের ক্ষেত্রে ঘটছে উল্টোটা, কারণটাও অস্পষ্ট। 2025 সালে 4 টেস্টে 6 ইনিংসে তিনি 329 রান করেছেন। 6 নম্বরে ব্যাট করতে নেমে একটি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার। এরপর 2025 সালে তার নেতৃত্বেই তো টি-টোয়েন্টিতে নতুন স্বপ্নের দুয়ার উন্মোচিত হয়েছিল। 25 ইনিংসে ব্যাট করে 5টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। 132.29 স্ট্রাইক রেটে 635 রান এসেছে লিটনের ব্যাট থেকে। কিন্তু এই পুরো বছরে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন লিটন, করেছেন মোটে 4 রান। যার কারণ 2024 সালে নির্ধারণ বাজে ফর্ম। 5 ম্যাচে মাঠে নেমে 3টিতেই তিনি ফিরেছিলেন 0 রানে। সর্বোচ্চ 4 রান সহ মোটে 6 রান এসেছে লিটনের ব্যাট থেকে। ওই বছরে টি-টোয়েন্টিতেও রান করেছেন তিনি, 1 সেঞ্চুরি ও 150 এসেছিল টেস্ট ক্রিকেটে। এই দশার কোনো ব্যাখ্যা হয় না, এমন ঘটনার কারণও দর্শানো যায় না। লিটনের এই সমস্যার সমাধান আসলে কি? এই কিউরিয়াস কেসের উত্তর জানা আছে কি? রাকিব হোসেন রুম্মান, খেলা 71।